12টা একটা একা যাইবেন বন জঙ্গলের ভিতরে দিয়া পাত্রে দিয়া আয়াতুল কুরসির হইয়া ছুটবেন, হেফাজত করবে কে? কেউ আপনারে দমায় রাখতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ আপনারে বাঁচাবে, অবশ্যই বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি কি করতে হবে? 7 নম্বরে জাদু, তারপরে গণক, এগুলি থেকে বাস্তব, এগুলি ইমান ধ্বংস করে দেয়। 8 নম্বরে আপনি বিধর্মীকে সাহায্য করেন। কিছু মানুষ আছে বিধর্মীকে সাহায্য করে। আমরা অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় দেখি মুসলমানের পক্ষে মুসলমান কথা বলে না, বেঈমানের পক্ষে মুসলমান কথা বলে, আছে না নাই? মুসলমানের পক্ষে একটা কথা বলুন না, লোক পাওয়া গেছে না। অনেক জায়গায় আমরা বড় বড় মিটিং এর মধ্যে গেছি, দেখা গেছে কি জানেননি, হুজুর আছে 4-5 জন, এটিকে টার্গেট করে কথা কইব, এটি রাজাকার, এটি আলবদর, এটি এই এরকম আসেনি। কত যে বদনাম শুনলাম, তো সময় মতো আসলে অনেক সময় বুঝাও বলা যায় না, পরিস্থিতির কারণে। কিসের কারণে? কত যে বদনাম হুজুর আর মুসলমানের শুধু বলে। কে করছে? হুজুররা করছে। কে করছে? মুসলমানরা করছে। এতারা দুধের দোয়া, নাউজুবিল্লাহ। এতারা রাগ করে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে। আপনারা কি না খাইয়া মরেন? পেঁয়াজ আলু না খাইয়া মরেন? এবার এই দেশ 3 টিয়া 2 টিয়া কেজি বেচো, আর একবারে আলু আর পেঁয়াজ ইন্ডিয়া রাস্তার মধ্যে দিয়া পাড়ায়, আর ময়ূরের বাজ গেছে, তারা কই নেই তো। একটা সাংবাদিক আছে না, তারা ফিরাইতো গেছে তার বাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। বোঝা গেল অন্য দেশ থেকে আলু পেঁয়াজ না আইলো আমাদেরকে বাঁচাই রাখতে পারে কে? জোরে কোন সুবহানাল্লাহ। আরে 250 টাকা কেজি পাইস খেয়েও তো আল্লাহ আমরা বাঁচাই রাখছেন। খাইছেন না কদিন? আমি মনে করছি ওই যে বলেন যে ক্রিকেট খেলা এরকম বল বাজারও, কি ক্রিকেট বললি কয় না পেঁয়াজ 2টা 1 কেজি, বাইকে বল হইলে 1টা 1 কেজি, এরকম দেখছেন নি লোক? এরকম বড় বড় এটি খাওয়াই তো আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য মুশরিক বেঈমানদের সাহায্য করুন যাইতো না, সাহায্য করবেন ইমানদারকে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমাদের দুশমনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ কইরো না। মুসলমানের দুশমন, ইমানদারের দুশমন, আল্লাহর দুশমন, নবীজির দুশমনকে বন্ধু রূপে গ্রহণ কইরো না, করলে সমস্যা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 9 নাম্বার, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে আপনি পছন্দ করলে ঈমান চলে যাবে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পছন্দ করে আল্লাহ এগুলি কবুল করবে না, পরকালে লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। 10 নম্বরে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলাম অবস্থায় আছে, কিছু মুসলমান আছে কথায় বার্তায় নাস্তিক। নাস্তিক, যে আল্লাহরে বিশ্বাস করে তারা কয় আস্তিক, যে বিশ্বাস করে না তারা কয় মুসলমান, কিন্তু কথা হলো নাস্তিক। আল্লাহ কি, নওয়াজ কি, বললে কি না হলে কি, নাউজুবিল্লাহ কর নাস্তিক। আল্লাহ বলেন সূরা তোহার 124 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি ওয়ামান আরাদা আন যিকরি, যে লোকটা আমার জিকির থেকে, ইসলাম থেকে বিমুখ হইল, ওই লোকটার জন্য ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন হবে তার লাঞ্ছনার জীবন। নাউজুবিল্লাহ কোন। বড় বড় নাস্তিক সব বিফলাইছে নিও, দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তারে অন্ধ বানাইয়া উঠাইবে। কি বানাইয়া? অন্ধ 2 চোখ থাকতো না। লোকটা বলবে, লিমা হাশারতানি আমা, আল্লাহ কেন আমারে অন্ধ বানাইলা? ওয়াকাদ কুনতু বাসিরা, দুনিয়াতে আমার চোখ ছিল। আল্লাহ বলেন, তুই আমার ইসলাম থেকে মুখ ফিরাই নিছ, আমি আল্লাহ তোর থেকে মুখ ফিরাই নিলাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এই দেশটা নাস্তিকের দেশ না, এটা বেঈমানের দেশ না, এটা তাসলিমা নাসরিনের দেশ না, এটা কাফেরের দেশ না, এটা মুনাফিকের দেশ না, এটা শাহজালালের দেশ। ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানের দেশ হলো এই বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে বাহাদুরি যে করবে সে বিপদে পড়ব। এটা 90% মুসলমানের দেশ। ঠিক কিনা? মুসলমান চুপ রয়েছে, আসলে তারা শক্তিশালী। কি বলেন? আওয়াজ দেয় না, সময় মতো তারা অবশ্যই আওয়াজ দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, আমরা এই 10টা ঈমান ভঙ্গের কারণ থেকে বেঁচে থাকতে হবে, না হয় কোন সময় ঈমান চলে যাবে টের পাওয়া যাবে না। হাদিসে নবীজি বলেন এমন একটা সময় আসবে সকাল বেলায় লোকটা ঈমানদার, বিকাল বেলায় বেঈমান। নাউজুবিল্লাহ। কোন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে আছে ঈমানদার, বিকালে বেঈমান। ওই যে 10টা ঈমান ভঙ্গের কারণ কোনটা করতে নিজেও জানে না। নাউজুবিল্লাহ। এই জন্য এগুলি থেকে বেঁচে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আমি 1 নাম্বার আয়াত পড়েছি, কাদ আফলাহাল মুমিনুন। ঈমানদাররা সফল। ঈমানদাররা কি? ঈমানদার বুঝেননি কারে কয়? যে 7টা বা 6টা জিনিস বিশ্বাস করে তে ঈমানদার, 10টা জিনিস থেকে যে বাঁচে সেই ঈমানদার। জোরে কোন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তার নামাজে বিনয়ী। নামাজে কি? বিনয়ী, মনোযোগ দিয়ে যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোন কিছু মানুষ আছে আপনি 1 রাকাত পড়তে পড়তে এত সাইটিয়াত করে কিও ব্যাপার কি কয় জানলে কতক্ষণ লাগে? কেন জানলে চালু আর কি মেশিনের মতো চালু। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানলে কতক্ষণ লাগে? বেশি সময় লাগে না। মনোযোগ দিয়ে যদি নামাজ পড়েন ওই নামাজ হবে মেরাজুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো মনে রেখো আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। কোন আমরা আল্লাহরে যদি নাও দেখি আল্লাহ দেয়নিও। এই জন্য মনোযোগ দিয়ে ইবাদত করার দরকার আছে না নাই? কেউ যদি মনোযোগ দিয়ে ইবাদত করে তার উপকার হবে 15টি। জোরে কোন কয়টি? এখন আপনারা তো থাকতেন না বৈশা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমি 2-1টা বলি, সবগুলি বলা যাবে না। যে মনোযোগ দিয়ে নামাজ পড়ে তার উপকার আছে 15টা। জোরে কোন কয়টা? জোরে কোন। আগে কিন্তু 7টা আর 10টা 17টা কইছি, 2-1টা মনে রাখেন। আবার কিছু ওয়াজ দা বাইতেও লাগবো। ওয়াজেতে বাইত রওনা দিছে। কি খবর? বাইতে ওয়াজ গেছলাম। কি ওয়াজ হইছে? কয়েকবার হমান করে লাইছে ওয়াজ করতে করতে। হমান করে লাইছে। অন কি ওয়াজ করছে 2-1টা কও। এমন শোনা শুনছি একটাও মনে নাই। একটাও 2-1টা মনে রাখা লাগবে নি। 2-1টা মনে রাখতে হবে। যে লোকটা মনোযোগ দিয়ে নামাজ পড়ে তার 15টা উপকার। 1 নাম্বার রাহাতুল লিল কলব। অন্তরের প্রশান্তি, অন্তরে শান্তি আসে। কি আসে? দেখবেন সত্যিকারে দেখবেন আপনি মসজিদে গেলে আপনার শান্তি লাগেনি? কিও লাগেনি? শুক্রবারে দেখবেন মানুষ অনেক সময় মসজিদে থাকতে থাকতে তার চোখে ঘুম আসে। আপনার শরীর যখন টেনশন থাকে ব্রেনে তখন ঘুম আসে না। মসজিদে একবারে রিল্যাক্স
কোন টেনশন, বউয়ের নাই, বিয়ের নাই, ভূতের নাই, কিচ্ছু নাই, একবার আল্লাহর নিয়তে বইছি। কি বলেন? এই টেনশন মুক্ত থাকার কারণে হালকা ঘুম আসে, এটা কোনো খারাপ কিছু না। তবে বসে বসে ঘুমাইলে অজু ভাঙবে, কাইতুইয়া ঘুমাইলে একটু সমস্যা আছে। বসে বসে ঘুমাইলে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইলে অজু কি হবে না? ভাঙবে না। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আপনার শান্তি আছে না নাই? জোরে কোন? সম্পূর্ণ টেনশন মুক্ত জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। নামাজের ভিতরে শান্তি আছে না নাই? আপনি পয়রা দেখেন। আরেকটা খেয়াল করবেন, যে লোকটা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, সে কম রুজি করলো আল্লাহ ভালো চালাই নিও। টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ তুই ভালা ভালা কাজ, সলজ বালা দেয়া পয়সা পা আল্লাহ চালায়। অল্পর ভিতরে বরকত। আর মাসে 1 লক্ষ টাকা কামাই করে বরকত, এই জন্য শান্তি আছে। 2 নম্বরে নূর আছে। নামাজ হইল নূর। নামাজ কি? নূর হইল মানে আলো। যে লোকটা নামাজি তার চেহারার ভিতরে একটু নূর চমকায়। যে লোকটা নামাজি না তার চেহারাটা পাষাণ লাগে। লাগেনিও? চেক করবেন। কোন জায়গায় ধরেন এমনি 1000 মানুষ বসে রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন, আপনি হয়তো চিনেন না, কি খেয়াল করে দেখবেন, দেখুন অনেকের চেহারা নূর চমকায়, যদিও লোকটা কালো। সুবহানাল্লাহ কোন? কারণ তে ওযু করে। কি করে? আর কিছু মানুষ আছে তার অজু টজু তেমন একটা লাগে না, কারণ তারা তো প্রতি শুক্রবারে নাইবো, কথা বুঝিনি, অজু টজু বেশি একটা লাগে না। এখন তাদের চেহারার ভিতরে জিলিক জিলিক নূর চমকায়। আর যারা ইবাদত করে না, অজু গোসল নাই, নামাজ নাই, চেহারাটা পাষাণের মতো লাগে। ঠিক কি না? মনোযোগ দিয়া চাই। দলিল হলো নবীজি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মুসলিম শরীফের 405 নম্বর হাদিস। নবীজি বলেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এমন সওয়াব দেয়, মিজানের পাল্লা ভারী করে দেয়। ওয়া সালাতু নূর, নামাজ হলো তোমার নূর। সুবহানাল্লাহ কোন? নামাজ হইল নূর। নবীজি বলছেন নামাজ নূর। যারা নামাজ পড়ে নূর চমকায়, যদিও চেহারা কালো হয়। সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে, খেয়াল কইরা দেখবেন। অন্য জায়গায় বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে, হাসরের ময়দান তার সামনে নামাজ আলোকিত আলো আর নূর হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ তার সামনে নূর হবে। 3 নাম্বার, আপনার হিসাব সহজ হবে। হিসাব কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহুল জামে 2532 নং হাদিস। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 2573 নং হাদিস। নবীজি বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? যদি নামাজের হিসাব দিতে পারেন, অন্য সব হিসাব আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়া সহজ। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের 1420 নং হাদিস। নবীজি বলেন, খামসু সালাওয়াত কানা লাহুল আহদু ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি 5 বার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ ওয়াদা করছে, ওই বান্দারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। বান্দারে কোথায় প্রবেশ করাবে? আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। তাহলে আরশে আজিমের ছায়া আছে কিনা বলেন? ঈমানদারের জন্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাড়াতাড়ি বলবো, যেহেতু সময় কম। 5 নাম্বার হলো যে নামাজ পড়বে তার অন্তরে অস্থিরতা থাকবে না। অনেকের উদা পেরেশান, দেয়া থাকলেও পেরেশান, না থাকলেও পেরেশান, উদা পেরেশান আর পেরেশান। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা
সালাতিহিম দাইমুন। সূরা মারিজ 23 নং আয়াত। বলেন মুসল্লি ছাড়া তাদের কোনো অস্থিরতা নাই, টেনশন নাই, তারা সব সময় নামাজের ভিতরে অবিচল আছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে হলো আপনার খারাপ কাজ থেকে নামাজে বাঁচাবে। কি করবে? বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নং আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে নিষেধ করে, বাধা দেয়, তোমারে বাঁচাইয়া রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে হুজুর নামাজ পড়াও দিতে খারাপ কাজ করে, বেজাল্লা কামড়ি করতে আছে। ব্যাপারটা কি? বোঝা গেল নামাজটা এখনো পরিপূর্ণ হইতেছে না। মানে হয়তো নামাজের নিয়মে ভুল আছে, নাইলে অজুতে ভুল আছে, নাইলে গোসলে ভুল আছে, নাইলে হালারা হারামে ভেজাল আছে, কোন একটা ডিফেক্ট আছে। তবে আস্তে আস্তে সে ওই গুনাহ ছেড়ে দিবে, তার নামাজও মজবুত হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি 7 নাম্বার হলো আপনার গুনার কাফারা হবে। গুনার কি হবে? নবীজি বলেন আল খামসু সালাওয়াত, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলা জুমা ওয়া রমজানু ইলা রমজান। নবীজি বলেন কেউ যদি 5 বার নামাজ পড়ে, ফজর নামাজ পড়ছেন, যোহরের টাইম আস্তে আস্তে প্রায় 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা ধরে না কিছু গুনাহ হইছে, তো গুনাহ হইছে যে আবার যোহরের নামাজ পড়ছেন, ওই 5 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আসর যোহরের নামাজ পড়ছেন, ওইটা আসর হইতে হইতে আবার কিছু গুনাহ হইছে 3 ঘন্টার ভিতরে, ওই 3 ঘন্টার গুনাহ আসর হরে মাফ করে দিয়েছে। আসর হরাতে মাগরিব যদি পড়েন, মাঝখানে 1-1.5 ঘন্টা সময় গুনাহ হইছে, এটি আল্লাহ মাফ করে দিয়েছে। তারপর আপনি এশা পড়ছেন, এশা মাগরিব থেকে এশা 1-1.5 ঘন্টা গুনাহ হইছে, মাফ করে দিয়েছে। এশার পরে আবার ফজর পড়ছেন, মাঝখানে 9 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না। উপকার আছে না নাই? এরপরে 2-1টা কিছু গুনাহ বাকি রইছে। এবার নবীজি বলেন আল জুমাতু ইলা জুমা, এক জুমা পড়ছো, ওই যে কিছু রইছে আরেক জুমায় এদিকে মাফ করে দিছে। এরপরে আরো কিছু থাকতে পারে। রমজানু ইলা রমজান, এক রমজানের ইবাদত করছো, আরেক রমজানে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন। সুযোগ আছে না নাই? গুনাহ মাফের সুযোগ। জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 8 নাম্বার এটা বইলা শেষ। মর্যাদা বাড়ে। কি বাড়ে? সম্মান, মর্যাদা বাড়ে। এক সাহাবী নবীজিরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কাজ করব একটু বলেন। নবীজি বলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি আল্লাহর সাজদা দিবা। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজিদান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান। মুসলিম শরীফের 480 নং হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর বেশি সাজদা দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়াই দেয়। সুবহানাল্লাহ। তুমি মাথা নত করো, আল্লাহ তোমার মাথা উঁচু করে দিবে আমার মাওলা। সুবহানাল্লাহ। তার মর্যাদা বাড়াই দেয়। আরেক জায়গায় এক সাহাবী নবীজির ওযুর পানি আনুষঙ্গিক রাতের বেলায় রেডি করে দিছে। এবার নবীজি কয় তুমি কোনো কিছু চাইবানি আমার কাছে চাও। আমরা ওই যে চাইলা বলি কি জানি, হুজুর আমার 1 কোটি টাকা দেন। কেন? কদিন চলে যায়, খাইয়া পেয়ে যায়, নাইলে আমার 10 লাখ একটা বিল্ডিং করে দেন। এই লোকে কি চাইছে? নবীর সাহাবী তো সাহাবী। হুজুর আমি আমনের সাথে বেহেশত থাকতে চাই। সুবহানাল্লাহ কোন। কার সাথে? নবীর সাথে। নবীজি বলেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। মুসলিম শরীফের 481 নং হাদিস। নবীজি বলেন বেশি বেশি আল্লাহর সাজদা দিয়া আমার একটু সহযোগিতা কইরো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর মোহাব্বত কার? নামাজ বেশি যার। ঠিক কিনা? নবীর মোহাব্বত আছে কার? নামাজ বেশি যার। কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কই না নবীজির মোহাব্বত মাশাআল্লাহ অনেক। জোরে বলেন নাউযুবিল্লাহ। মোহাব্বতের কোনো আশেকের কোনো অভাব নাই। এই জন্য হাদিস শুনলেন মুসলিম শরীফের 481 নং হাদিস। নবী বলছেন বেশি বেশি সাজদা দিয়া সহযোগিতা করো, যেহেতু মহব্বতরা বেশি আমার লোকে জান্নাতে থাকবা। তাহলে বোঝা গেল যার যে আল্লাহরে সাজদা দেয় বেশি, তার ভিতরে নবীজির মহব্বত কম না বেশি? আর একটু দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলছেন যে বেশি দুরূদ শরীফ পড়বে সে আমার কাছাকাছি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ যে বেশি
করবে, সে শাফায়াত করবে। বেশি বেশি নবীজির দুরূদের দরকার আছে না নাই? বেশি বেশি জিকির করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি